ওয়াও। মাঝরাতে হচ্ছে ঝাল খেতে ইচ্ছে করলো, তো ভাবতেছি কি বানিয়ে খাবো এবং টেস্টি লাগতে হবে। তখন মনে হলো ডেমরার যে ডিম চাটনিওয়ালা মামার সেটা খাই। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন হচ্ছে রাত 2টার মতো বাজে। তো এখন মনে হচ্ছে যে একটু ঝাল ঝাল কিছু খেলে ভালো লাগবে, কারণ 3-4 দিন যাবত আসলে চোখে যে ঘুম, সেই ঘুমটা খুঁজে পাচ্ছি না। আমরা সবাই জানি দেশের অবস্থা অনেক গুরুতর, তো আসলে চাইলেও আমরা শান্তিতে থাকতে পারি না। তো এই যে 5টা ডিম বসিয়ে দিলাম, আর হচ্ছে উপকরণগুলো নিয়ে নিলাম, শসা, ধনেপাতা। আসলে এগুলো দিনেই এনে রেখেছিলাম, তো এগুলো এখন হচ্ছে বের করে নিচ্ছি। আর সাথে আছে হচ্ছে, যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে তেঁতুলের চাটনি, প্রাণ চাটনি। আপনারা চাইলে তেঁতুলও ব্যবহার করতে পারেন। ডেমরা যে মামাটা আসলে ডিম চাটনি বিক্রি করে, সে কিন্তু আলাদা ডিমের চাটনি, সরি মানে তেঁতুলের যে একটা টক, সেটা আলাদা করে নেয়। তো আসলে চাটনিগুলো দেখে হচ্ছে কণ্ঠ টানাটানি করতেছে, কারণ এই চাটনি দেখে এমন কোনো মানুষ নাই যার জিভে জল না আসবে। আর সাথে হচ্ছে টমেটোর সস। তো আজকে মনে হলো যে ডেমরার ওই মামার মতোই বানিয়ে খাবো। তো সাথে হচ্ছে কাসুন্দি না দিলে আসলে এটার যে একটা মানে টেস্ট, সেটাই আপনারা খুঁজে পাবেন না। তো এখানে একটা জিনিস হচ্ছে আমার মিসিং আছে, সেটা হচ্ছে বিট লবণ। আসলে বিট লবণটা ওই সময় আমার ঘরে ছিল না। তো সাথে সাথে মরিচগুলো টেলে নিচ্ছি। এই যে একদম রাত, আর হচ্ছে অনেক বৃষ্টি, তো এর মধ্যে কিন্তু ঝাল খেলে মোটামুটি মনে হয় যে খুবই ভালো লাগবে। তো এই যে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে একটু ছিলে নিচ্ছে। আর ডিম সেদ্ধ করার একদম ইউনিক প্রসেস কিন্তু আমরা সবাই জানি, যেটা তাড়াতাড়ি হয় এবং আমাদের সিলিন্ডারও কম খরচ হয়, সেটা হচ্ছে একটু লবণ দিয়ে নিলে। এই যে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি, আর হচ্ছে এখানে শসা কেটে নিয়েছি, ধনেপাতা, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে মরিচগুলো আসলে এত ঝাল ছিল যে আসলে সারা রাত্রই আমার হাত জ্বলেছে। তো এই যে যেহেতু বিট লবণ নাই, আমি এই লবণটা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু ডিম চাটনি আজকে খাবো, যেটা বলেছি তো বলেছি। আর এত মজা হয় ডিম চাটনি, যা আসলে যারা না খেয়েছেন কখনোই বুঝতে পারবেন না। আর এই ধরনের ডিম চাটনি কিন্তু বাহিরে মানে বেশ ব্যয়বহুল। একটা দেশি ডিম যদি খেতে যান তাহলে 20 টাকা, আর হাঁসের ডিম হচ্ছে 25 টাকা। তো ওই টাকা দিয়েই কিন্তু আমরা বেশ পরিবারের সবাই মিলে এই খাবারটা খেতে পারি। তো এই যে আমরা চাটনি দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু একটা চাটনি খাওয়া শেষ, হুজরা তার কণ্ঠ খেয়ে ফেলেছে। তো এখানে আমি 2টো দিয়েছি। তো এখনই দেখতে খুব মজা লাগছে, খেতে তো অসাধারণ। সাথে আছে হচ্ছে আমার বাবা, সুপ্ত আছে। তো ও বলতেছে দেখতে একদম মানে আসলে দোকানের মতোই হয়ে গেছে চাটনিটা। আর সাথে এই যে দিয়ে দিলাম হচ্ছে কাসুন্দি। ফাইনাল লুকটা হচ্ছে এই রকম আসছে। আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছিল যে এখনই মনে হয় আবার খাই, এই রকম একটা ব্যাপার ছিল। তো এই যে ডিমগুলো আমি মাঝখান থেকে একটু ভাগ করে নিচ্ছি, এটার ভিতরে আসলে এই পুরগুলো ঢুকিয়ে নিব। মানে এত মজা যে আমার মনে হয় আমি এক জায়গায় বসে প্রায় 6 থেকে 7টা ডিম খেতে পারবো। মানে এটার একটা চ্যালেঞ্জ, আসলে আপনারা চাইলে আমি করব, আমি আর কণ্ঠ করব চ্যালেঞ্জটা, দেখি কে জিতে। আমার মনে হয় কণ্ঠ জিতবে, কারণ কণ্ঠর হচ্ছে এই টাইপের স্পাইসি খাবার হচ্ছে বেশ পছন্দ। তো এই যে, আর হচ্ছে যারা খেয়েছে পরিবারের আসলে সবাই, তারা অনেক প্রশংসা করেছে যে পারফেক্ট একটা রেসিপি ছিল আজকের রেসিপিটা। তো আগে আমি খেয়ে নিচ্ছি, আমার তো মানে আর কি বলবো, তর্স হইছে না, মানে জাস্ট ওয়াও একটা রেসিপি। আর স্পাইসি খেতে চাইলে এই রেসিপিটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা রেসিপি, ডিম চাটনি। আমি বাইরে গেলে অবশ্যই আবার খাবো সেটা, আর আমারটা কম্পেয়ার করব যে কেমন হয়। আসলে খুব মজা ছিল। তো আমি খেয়েছি, এখন হচ্ছে পরিবারের আর বাকি সদস্যরা খাবে, খাওয়ার পর হচ্ছে তাদের মন্তব্য বলবে। আজকে এই প্রথম একটা নতুন স্টাইলের খাবার, এটার নাম হলো ডিম চাটনি। ওয়াও, ডিম চাটনি খুব মজাদার। ওয়াও, সত্যি অসাধারণ, অসাধারণ একটি খাবার।
ডিম চাটনি। ওয়াও, এখন হচ্ছে কণ্ঠর খাওয়ার পালা। কণ্ঠ তো মানে পারে না, যে কণ্ঠ যদি এই 5টা ডিম সব খেতে পারতো ওর মনে হয় ভিতরে শান্তি লাগতো। আর আমি জানি না আসলে ও ওর বাবার মতো হয়েছে, ওই স্পাইসিটা এত পছন্দ করে যা বলার মতো না। আর হচ্ছে এই যে ও তো মানে প্রশংসায় পঞ্চমুখ, আর ও হচ্ছে খুব মানে আমাকে ভালোবাসে, যেটা সত্য কথা, আমাকে অনেক ভালোবাসে সুপ্ত। আমিও মানে আসলে বাবা ছাড়া ওকে কথা বলতে পারি না, আমি এতটাই ভালোবাসি। তো কেমন লাগলো ভিডিওটা?